কথাই যদি চলে আসে বাপের বাড়ি মাথা গরম হয়ে যায়। এখন ফুচকাটা এনেছিলাম সেটা ওকে দিতে হবে, ভালো লাগে না। ননদি অত রাগ থাকলে হয় মেয়ে মানুষের, একটু মেনে নিয়ে চলতে হয়। কথায় কথায় যদি রাগ করে চলে আসো তারা কি ভাববে যে তোমার বাবা মা ভালো শিক্ষা দিতে পারেনি, তাই না? না ফুচকাটা খাও আর ভাইকে ফোন করো, একটা ফোন করে ডাকো, এখানে রাগ করতে নেই আর। বৌদি আমার মতো ননদ পেয়েছিলে বলে তুমি আজও এখানে টিকে আছো, আমার মতো ননদ পেতে বুঝতে। আমার ননদ যা জ্বালানো জ্বালায়, আমার আর টিকতে ইচ্ছা করে না ওখানে, একদম ভালো লাগে না। তারপর তো আমার শাশুড়ি, আমাদের মতন ফ্যামিলি পেয়েছো বলে তুমি ভালো আছো বৌদি, অনেক ভাগ্যবান তুমি। ওরা নাকি ভালো, সারা জীবন হাড় মাস সব জ্বালিয়ে খেলো, সে আর বলতে আমার শাশুড়ি ভালো, আমার ননদ এত ভালো, সে আর বলতে। আচ্ছা দাঁড়াও আমি বাটি নিয়ে আসি, তারপরে একসাথে এইটুখানি ফুচকা আমার বৌদি কি খাবে, আমি তাড়াতাড়ি খেয়ে নিই তো। এই যে বাটি, তুমি খেয়ে নিলে সব ফুচকা, আমার জন্য একটাও রাখলে না? নাও খালি বাড়ি বৌদি, এই কটা ফুচকা তুমি আমার ননদ, কত ভালো ননদ হয়েছে। বললাম একসাথে ফুচকাগুলো খাবো, একা একা গিলে নিয়েছে। কবে যে বিদায় হবে আমার আর ভালো লাগে না। বৌদি তোমার হাতের ঘড়িটা কি সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তোমার দাদা দিয়েছিল আমাকে। আমাকে দাও না, আমার তো একটাও ঘড়ি নেই এরকম। ঠিক আছে তুমি যখন বলছো নাও, তোমার দাদা দিয়েছিল তো, এই নাও সুন্দর ঘড়ি। না বলে এই ঘরটা নিয়ে যাবো বৌদি, ঘরটা আমাকে দিয়ে দাও। কিছু নিতে তো আর ছাড়লো না, আমার আর ভালো লাগে না।